সকাল হলো। গুড মর্নিং বন্ধুরা। রোজ সকালে আমাকে এরকমই দেখতে লাগবে। আগে অন্যরকম লাগছিল, এখন অন্যরকম। এরকম চুল আদা খাটা, ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। তারপর ছেলেটারও একটু অসুবিধা হচ্ছে, বুঝে উঠতে পারছি না কি করব। যেন মনে হচ্ছে নতুন নতুন মা হয়েছি। একটা বাচ্চাকে মানুষ করেছি, কি জানি। আচ্ছা তোমরা একটু বলো তো, আমার আমার একটু মানে ব্রেস্ট মিল্কটা একটু কম, আর কম তার সাথে সাথে আমার একটু কিছু প্রবলেমের জন্য আমার একটু অম্বল, প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, প্রচণ্ড। কারণ তার জন্য, ওই প্রবলেমটার জন্য আমাকে আমার পটিকে আটকে রাখতে হচ্ছে। তো সেই জন্য না আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, আর আমার ছেলেরও তার থেকে গ্যাস অম্বল হচ্ছে। আর আমার দুধ সেরকম পর্যাপ্ত পরিমাণে হয় না যে ওর খুব ভালোভাবে পেট ভরবে। 1 মাস এখন কতদিন চলছে, তো আমি না বুঝে উঠতে পারছি না। ও বাইরের দুধ খাচ্ছিল প্রথমে NAN1। তো NAN1টা খাওয়াতে ও ঠিক মতো হজম করতে পারছে না, ঠিক মতো নিতে পারছে না। তো যাই হোক, একটা মানে তিনখানা ডাক্তারের মধ্যে একজন তো নেন বলছিল ভালো, অবশ্যই ভালো, কিন্তু ও সহ্য করতে পারছে না। আর তার উপরন্ত আমার গ্যাস অম্বল। আর তাই জন্য ওকে সাজেস্ট করলো হালকা একটা দুধ, যেটা ল্যাক্টোজেন 1। তো সেটা খাওয়ানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু অম্বলটা আর ওর ঠিক কাটছে না। অম্বল গ্যাস কি ও আমার থেকেই হচ্ছে, সেটাই আমি জানতে চাইছি। খুব সমস্যার মধ্যে আমার ছেলেটা যাচ্ছে, আর আমরা বুঝে উঠতে পারছি না। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছে, এবার সবসময় ওষুধ দিতেও কেমন লাগছে। তো আমি জানতে চাইছি যে মানে কি করলে ওর এই গ্যাস আর অম্বলটা কাটবে আর পটি হবে। পটিটা ওর খুব কম, মানে ও করে না, শুশুটা করে। আর মানে মানে পেটের গ্যাস বের করে, কিন্তু পটিটা একটু সমস্যা। এর দুটো সমস্যা, এক পটি আর গ্যাস, ব্যাস। আর সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে আমার দুধের থেকে হচ্ছে, কারণ আমি নিজে অনুভব করছি আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে। সেই জন্য জানতে চাইছি, কেউ আমাকে একটু বলো যে কীভাবে এইটা থেকে একটু